কোটা বাতিলের 2018 সালের পরিপত্র বহালের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে রয়েছেন সহকর্মী আমিনুল ইসলাম। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। আমিনুল, বেশ কয়েকদিন ধরেই কিন্তু এই আন্দোলন চলছে, কি অবস্থা? শিক্ষার্থীরা তো আন্দোলনের মুখে রয়েছেন, তারা কি বলছেন? আসলে দাবি দেওয়া মানা না হলে তারা পরবর্তী পদক্ষেপ কি নেবেন? চাকরিতে বিভিন্ন যে কোঠা ছিল সেই কোঠার বিরুদ্ধে 2018 সালে শিক্ষার্থীরা একটি আন্দোলন করে এবং তার প্রেক্ষিতে সরকারের একটি প্রজ্ঞাপনের মধ্য দিয়ে এই কোঠা পদ্ধতি বাতিল করে এবং তার পরে আবারও এই কোঠা বহাল রাখার একটি রিট হয় এবং হাইকোর্ট সেই রিটের প্রেক্ষিতে চাকরিতে কোঠা পদ্ধতি বহাল রাখার সিদ্ধান্ত নেয় এবং সেই তারপরে শিক্ষার্থীরা আন্দোলনে নামে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই চত্বরে মিছিল করছে শিক্ষার্থীরা। আমরা জানি যে হাইকোর্টে একটি এই রায়ের প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে আপিল করা হয়েছিল। আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এই মামলাটি উঠেছিলেন, অর্থাৎ সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত আপিল বিভাগ থেকে দেওয়া হয়নি। যেহেতু তাদের পক্ষ থেকে সিদ্ধান্ত আসেনি, সে কারণে হাইকোর্টের রায়টি বহাল থেকেছে, অর্থাৎ চাকরিতে কোঠা পদ্ধতি বহাল থাকলো। আর এই কারণে শিক্ষার্থীরা তাদের আন্দোলন যেটি চলমান ছিল সেটি তারা গতকালই ঘোষণা করেছিলেন। যদি হাইকোর্টের এই রায়কে বাতিল করা না হয় তাহলে তারা আন্দোলনে থাকবেন এবং আজকের যথারীতি তাদের কর্মসূচি ছিল 11টা থেকে এখানে জড়ো হওয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হওয়ার কর্মসূচি ছিল। সেই অনুযায়ী তারা এখানে 11টার পর থেকে জড়ো হতে থাকে এবং বেলা 11:30টার দিক থেকে তারা একটি মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে এবং এখনো সেই মিছিলটি চলছে। তারা দাবি করছেন যে কোঠা যে সরকারি চাকরিতে প্রথম শ্রেণীতে কোঠা থাকতে পারবে না এবং 2018 সালে যে সিদ্ধান্তটি সরকার নিয়েছেন সেটি যেন বহাল থাকে এবং হাইকোর্টের রায়কে আপিল বিভাগ বাতিল না করাতে তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন এবং সকল ধরনের এই কোঠাকে তারা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ চান, এই দাবি তারা করছেন এবং সেই দাবির আন্দোলনটা তারা চালিয়ে যাবেন এমনটা বলছেন। এই যে তাদের যে কর্মসূচি তার মধ্য দিয়ে তারা এই মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন চত্বর ঘুরে বেড়াচ্ছেন এবং এখনো মিছিলটি চলছে। অপরদিকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে আন্দোলন চলছিল, কর্মকর্তা কর্মচারীদের যে আন্দোলন চলছিল সেটিও কিন্তু চলমান রয়েছে। আমরা কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির তারা যে কলাভবনের এখানে অবস্থান কর্মসূচি পালন করে আজকেও সেই কর্মসূচি বহাল রেখেছেন এবং আমরা সেখানে দেখেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফেডারেশনের যারা নেতারা রয়েছেন তারা সেখানে বসে আছেন। আজকে এই চলমান আন্দোলনের তাদের এই সমাধানের লক্ষ্য খুঁজতে গিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং শিক্ষামন্ত্রী সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল শিক্ষক নেতাদের সঙ্গে, কিন্তু সেই কর্মসূচিটি বাতিল করা হয়। শিক্ষক ফেডারেশনের মহাসচিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি নিজামুল হক ভূঁইয়া জানিয়েছেন যে দলের দপ্তর সম্পাদক তাদেরকে জানিয়েছেন যে ওবায়দুল কাদের একটি অন্য কর্মসূচি থাকার কারণে তাদের সাথে ওই বৈঠকটি স্থগিত হয়েছে। তবে তারা আশা করছেন সরকারের সাথে তারা আলোচনা করে যে প্রত্যয় স্কিম নিয়ে সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে আন্দোলন করছেন সেটির সমাধানে সরকার সচেষ্ট হবেন। যদি সেটা না হয় তাহলে তারাও তাদের এই কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। অপরদিকে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা তারা একটি জায়গায় বসে তারাও আন্দোলন করছেন এই প্রত্যয় স্কিমের বিপক্ষে দাঁড়িয়ে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে এখন পুরো আন্দোলন মুখর হয়ে রয়েছে। পুরো বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস পরীক্ষা হচ্ছে না, শুধু আন্দোলন রয়েছেন শিক্ষক কর্মকর্তা শিক্ষার্থীরা। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে আন্দোলন চলছে বিভিন্ন বিষয় নিয়ে সেই তার খবর।